আজকে আমি বানাচ্ছি ডিফারেন্ট কাইন্ড, একটু চিকেনটা একটু অন্যরকম করে বানাচ্ছি। একঘেয়ে চিকেন খেতে খেতে সবাই বোর হয়ে যাচ্ছে, সেই জন্য যেটা প্রথমে আমি করেছি সেটা হচ্ছে চিকেনটাকে এখানে দই দিয়ে আর গোলমরিচ দিয়ে আর গরম মশলা দিয়ে, সবকটাই ফ্রেশ গরম মশলা, সেগুলো সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টা। এরপরে আমি তেলে একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা মোটামুটি যখন লাল হয়ে এসছে তখন আমি পেঁয়াজগুলো ছাড়ছি। একটা মোটামুটি বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। এটা একটু লাল হওয়া অবধি আমি ভাজবো। এটা যতক্ষণ হচ্ছে এর মাঝখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দেবো একটু পরে। আর একটা মশলা বেটেছি, সেটার মধ্যে আছে পোস্ত বাটা আর শুকনো। এই মশলাটার মধ্যে রয়েছে পোস্ত, রসুন আর শুকনো লঙ্কা বাটা। এই মশলাটাও আমি একটু পরে এখানে দিয়ে দেবো যখন পেঁয়াজটা মোটামুটি একটু লালচে ভাজা হয়ে আসবে। এইবারে আমি পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে এসছে, এর মধ্যে আমি এবারে দেব টমেটো। নরম হয়ে আসবে, তারপর মশলাটা দেব। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো লঙ্কা, খুব সামান্য, এটা জাস্ট রঙের জন্য, আর যার যেরকম টেস্ট দরকার সেটার জন্য দিয়ে দিলাম। এবারে দেব এই মশলাটা, যেটা পোস্ত, গরম মশলা আর রসুন লঙ্কা সব দিয়ে বেটে রেখেছিলাম, সেই মশলাটা এবার একটু কষিয়ে নেব অল্প করে। পোস্তর পরিমাণটা একটু বেশি আছে, টেস্টটা তাতে ভালো আসবে। এটা একটুখানি কষে আসলে তারপর আমি চিকেনটা দেবো। এবারে দেখুন পোস্তটা একটু লেগে লেগে আসছে, ড্রাই হয়ে হয়ে আসছে, অর্থাৎ এর চাইতে বেশিক্ষণ রাখলে কড়াইতে লেগে যাবে। এবারে আমি দেব এই ম্যারিনেট করা চিকেনটা। ভালো করে মিশিয়ে দেবো, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে সেটাকে গুলে মিশিয়ে দিন ভালো করে। এই সময় দিয়ে আমরা একটুখানি নুন দেব, একটা মোটামুটি ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। আর একটু দাও, ব্যাস। এবারে আরেকবার ভালো করে মিশিয়ে দেব।
ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা রাখবো মিনিট 7-8, তারপরে চিকেন উইল বি রেডি। মাঝে মাঝে একটু দেখে নেব ব্যাপারটা কি হলো। গন্ধটা ফাটাফাটি বেরিয়েছে। ওই একঘেয়ে বাঙালিদের সেই চিকেনের ঝোল আলু দিয়ে আর ভাল লাগছে না, সেই জন্য এটা করলাম, দেখি কেমন লাগে। আর তা না হলে কাজু বাদাম দিই, সেও সেই একই টাইপের হয়, সে কারণে আজকে আর ঝামেলা করলাম না। দেখা যাক কি হয়। এবার আমি রান্নার শেষ পর্যায়ে, ঢাকা খুলতেই অসাধারণ একটা গন্ধ বেরোলো। গ্রেভিটা যে যার ইচ্ছে মতন রাখতে পারবে, আমি গ্রেভিটা আরো একটু শুকোবো। এবার আঁচটা একটু হাই করে দেবো। আর পাশে ধনেপাতা কেটে রেখেছি, হয়ে গেলে পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার ফাইনাল চেকআপ। মনে হয় হয়ে গেছে। এই যে এই ঝোলটা আমি রাখবো। এবার এটা যার যার ইচ্ছে অনুযায়ী, কারণ এটা ইচ্ছে করলে কেউ ভাতের সঙ্গেও খেতে পারবে, আবার ইচ্ছে করলে একটু গ্রেভি গ্রেভি রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারবে, আবার কেউ ইচ্ছে করলে আর একটু শুকনো করে নিতে পারে। এইটার নাম দিলাম আমি দই গোলমরিচ চিকেন। দই গোলমরিচ চিকেন।